এই বিষয়টা হচ্ছে কি, গণভোটের প্রচার প্রসারণা যে বিষয়টা আপনি কথা বলছেন, গণভোটের প্রচার প্রসারণা নিয়ে আমি বেশ কিছু জেলায় গিয়েছি। ইভেন আমি কয়েকদিন আগে হচ্ছে আমার গ্রামের বাড়িতে গিয়েছি, আমার গ্রামের বাড়ি ঢাকার বাইরে। তো সেখানকার মানুষকে আসলে আমি এক্সপেক্ট করতেছিলাম না যে মানুষ গণভোট সম্পর্কে জানে। তো আমার মুখ্য উদ্দেশ্যই ছিল যে আমি মানুষের সাথে গণভোট নিয়ে কমিউনিকেট করবো। কিন্তু আসলে গিয়ে যেটা দেখলাম যে একদম 75 to 85 ইয়ার্স অফ এজ, মানে আমার চাচা বা দাদার বয়সী যারা আছে, তারাও গণভোট টপিকটা নিয়ে আসলে অনেকটা আগ্রহী। এবং তারা, মানে আমি ব্যক্তিগতভাবে যেটা দেখছি, তারা এই বিষয়টা নিয়ে অবগত। প্লাস গণভোট তো প্রায় 60টার উপরে হচ্ছে, মানে পয়েন্টস আছে যেগুলো নিয়ে আপনি এগ্রি অর ডিসএগ্রি করবেন, এবং 4টা কোয়েশ্চেনের উপর বেস করে হচ্ছে আপনি গণভোটে হ্যাঁ বা না দিবেন। এখন কথা হচ্ছে, আহ, সেই 60টা পয়েন্টের মধ্যে, 60+ পয়েন্টের মধ্যে আমি দেখছি কি যে আহ, দাদা বা চাচার বয়সী যারা আছে, বাবার বয়সী, ওনাদের মধ্যে মনে করেন বিশেষ আগ্রহ হচ্ছে একটা একটা মানে আমি যেটা দেখছি একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না। প্লাস হচ্ছে নিয়োগের ক্ষেত্রে যেই আমরা নিরপেক্ষতার কথা বলতেছি, নিয়োগটা একটা নিরপেক্ষ মাধ্যমে হবে। তারপর দুর্নীতি কমিশন নিজস্ব ভাবে ফাংশন করতে পারবে ওপেনলি, কোনো রাজনৈতিক প্রেশার ছাড়া। জুডিশিয়ারি স্বাধীনতা আসতেছে। তারপর এখানে আসতেছে নির্বাচন কমিশনের স্বাধীনতা, এটসেট্রা। এরকম বেশ কিছু পয়েন্ট নিয়ে তাদের মধ্যে আমি দেখছি যে একটা পজিটিভ ভাইব আছে। কারণ হচ্ছে তারাও চায় যে দেশটা আসলে যেভাবে এতদিন চলে আসছে একটা স্বৈরতান্ত্রিক স্ট্রাকচারের মধ্যে দিয়ে, সেই স্ট্রাকচারের যে ব্যারিয়ারটা আছে সেটা ভেঙে দেশটা একটা ওপেননেস এর মধ্যে আসবে, একটা ট্রান্সপারেন্সি, এবং যেটা হচ্ছে আপনার মানে কি বলে, চেক এন্ড ব্যালেন্সেস যেটা আছে, প্রসেসটা, সেই প্রসেসের মধ্যে আসবে। তো আমি পার্সোনালি, যেহেতু আমি পলিটিক্স করি, আই ওয়াজ এক্সপেক্টিং যে হয়তো ওই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো সেগুলো জানে না। তো আমি তাদের সাথে এটা নিয়ে খুব স্বাভাবিকভাবে কমিউনিকেট করতে গিয়ে দেখছি যে তারা এই বিষয়টা অবগত। প্লাস হচ্ছে গণভোট ছাড়াও আসলে গণভোটের বিষয়ে আরেকটা জিনিস, আমাদের কিন্তু দলীয়ভাবে আমরা একই সাথে প্রার্থীর প্রচারণা বলেন এবং গণভোটের প্রচারণা বলেন, দুটা কিন্তু একই সাথে চালানো হয়েছে। প্রত্যেকটা প্রার্থীর লিফলেটে গণভোটে হ্যাঁ দিন এই বিষয়টা কিন্তু উল্লেখ করা আছে। তারপরে আহ, নাহিদ ভাইয়ের লিফলেটে স্পেশালি পেছনের পেজটা কিন্তু পুরোটাই গণভোটের উপর ডেডিকেটেড করা ছিল। তারপরে আমাদের গণভোটের গাড়ি আছে বেশ কয়েকটা জায়গায়, আমাদের যে কয় জায়গায় প্রার্থী আছে সব জায়গায় গণভোটে হ্যাঁ দিন, এটার জন্য ক্যারাভান দেওয়া হয়েছে। তারপর হচ্ছে গণভোটে হ্যাঁ এর জন্য আমাদের 200 কত 65টা জায়গায়, রাইট, 265 জন হচ্ছে অ্যাম্বাসেডার নিয়োগ করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। আমাদের নির্বাচন পরিচালনা কমিটির একটা উপকমিটি আছে গণভোটে হ্যাঁ পক্ষে, যাতে প্রচার প্রচারণা চালানো হয়। তো সবকিছু মিলে পার্টির সাইড থেকে কোনোভাবেই গণভোটে যে হ্যাঁ প্রচার প্রচারণা, এই ক্ষেত্রে কোনোভাবেই হচ্ছে কোনো ঘাটতি রাখা হয়নি। আমরা চেষ্টা করছি সকল ক্ষেত্রে এনশিওর করতে যে একদম শহর পর্যায়ে থেকে শুরু করে, শহরের মানুষটা আসলে অনেকটা সেলফ অ্যাওয়ার রিগার্ডিং পলিটিক্স, যেহেতু ঢাকা বা বিভাগীয় শহর, জেলা শহরগুলোতে পলিটিক্স এর চর্চা খুব বেশি। বাট গ্রাম অঞ্চলে, একদম প্রত্যন্ত অঞ্চলেও আমরা চেষ্টা করছি যাতে এই বার্তাগুলো আমাদের যে প্রার্থী আছে বা প্রার্থীর সাথে যারা কাজ করতেছেন তারা যেন পৌঁছায় দেয়। আমরা প্রতিনিয়তই হচ্ছে যখন এলাকায় এলাকায় ক্যাম্পেইনিং করাইছি, আমরা এনশিওর করছি যে প্রত্যেকটা এলাকায় আমরা গণভোটে হ্যাঁ পক্ষে যে প্রচারণা, সেইটার জন্য হচ্ছে আমরা যেন আমাদের যারা প্রতিনিধি আছে তাদেরকে সেন্ড করি, এবং যারাই গণভোট নিয়ে কোয়েশ্চেন করছে সেই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করার জন্য সেই প্রতিনিধিদেরকে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ ট্রেনিং দিয়ে পাঠানো হয়েছে। আমরা এটা মেক শিওর করছি।